আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন শাইলা। রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলায় ৯টি বুথের মাধ্যমে তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ১,০০০-এর বেশি মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। মেলায় ই-নামজারি আবেদন, অনলাইনে খাজনা পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজামে প্রাপ্তিসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। বিশেষ করে ই-নামজারি ও খাজনা পরিশোধ বুথে ছিল সবচেয়ে বেশি ভিড়। অনেকেই তাৎক্ষণিকভাবে আবেদন ও কর পরিশোধ সম্পন্ন করতে সক্ষম হন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বিদেশি দাতা সংস্থার অর্থায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নাটোরের মরিয়ম স্কুলের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ নবনির্মিত ভবন উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিঞ্জ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে। শিক্ষার মানোন্নয়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন শিক্ষা ব্যবস্থার দেশের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক গড়ে উঠবে, ফলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দরে টানা ৮ দিনব্যাপী আমদানি রপ্তানি ও C&F কার্যক্রম বন্ধ থাকবে। সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪শে মে থেকে ২রা জুন পর্যন্ত বন্দরের সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বিষয়টি বিবেচনায় রেখে ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট বিভাগ খোলা থাকবে। সোনা মসজিদে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩রা জুন থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। এ সময়ের মাধ্যমে যাত্রী যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে। রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে দীর্ঘদিন পলাতক ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতরাত নগরীর রাজপাড়া থানাধীন হরগ্রাম বাজারের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল হোসেনের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পবদেবপুর গ্রামের বাসিন্দা। আজ র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত আসামি হরগ্রাম বাজার এলাকায় অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জে এবার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদের বাম্পার ফলন হয়েছে। এই অঞ্চলের হাটবাজারে সবজির দামও এখন ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮,৫০০ হেক্টর। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৫০০ হেক্টর বেশি। দেশীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করায় এসব আবাদের ফলনও মিলেছে ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলার কার্যালয়ের উপপরিচালক A.K.M. মঞ্জুরে মাওলা বলেন, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে কৃষকদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি ভালো ফলন নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষে আগ্রহ বাড়ছে। রাজশাহীতে ২ দিনব্যাপী জাতীয় বুথান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বুথান অ্যাসোসিয়েশনে আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫৫ জন শিক্ষার্থী ও প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিশেষ অধিবেশনটি ব্যক্তিগতভাবে পরিচালনা করেন বিশ্ব রেকর্ডধারী গ্র্যান্ডমাস্টার ম্যাক ইউরি। আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক প্রশিক্ষণের পাশাপাশি রিফ্লেক্স ও ফ্লেক্সিবিলিটি উন্নয়ন, ডাইনামিক এক্সারসাইজ, লাঠি খেলা এবং বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। গ্র্যান্ডমাস্টার ম্যাক ইউরি জানান, বুথান শুধুমাত্র আত্মরক্ষার প্রশিক্ষণ দেয় না, এর মাধ্যমে একজন শিক্ষার্থী যেন নিজেকে মানবিকতা, দেশপ্রেম এবং নিজেকে কর্মঠ হিসেবে গড়ে তুলতে পারে এমন প্রশিক্ষণ দেয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।